নমস্কার, আমি মজিম শেখ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট্ট বিজনেস টিপস। এবং শুধু বিজনেস বলবো না, এটা আপনার ব্যক্তিগত জীবনেও দারুণ কার্যকরী। ধরুন আপনি কাউকে লাগাতার ফোন করছেন, সে ফোনটা রিসিভ করছে না। আপনি ফার্স্ট টাইম কী মনে করবেন? যে নিশ্চয়ই ব্যস্ত আছে। আবার করলেন, ধরলো না, কোনো বিপদ হয়নি তো? সবার আগে চিন্তা আসছে এগুলো, একটা মানুষ লাগাতার ফোন না ধরলে বিপদের কথা আছে। তো ন্যাচারালি দেখা গেলো পরবর্তীকালে তার কথা হলো, সে বললো হ্যাঁ আমি খুব ব্যস্ত ছিলাম, এই ছিলাম ওই ছিলাম। আবার পরবর্তীকালে সেম ঘটনা আপনার সঙ্গে ঘটছে, আপনি ফোন করছেন, সেই ব্যক্তিটা ধরছে না। তো ন্যাচারালি আপনার একটা সময় গিয়ে কী মনে হবে, যেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? আনসার আপনি ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক একই রকমভাবে আমরা একটা সময় দেখবেন চিঠি দিতাম, চিঠির যুগে, এবং চিঠিটা পাওয়ার পরে সেটা প্রাপ্তি স্বীকার করে পুনরায় তার এগেনস্টে একটা চিঠি পাঠানো হতো বাই পোস্টের মাধ্যমে। এটাকে বলা হয় সৌজন্য বা ভদ্রতা। সেই চিঠির জায়গা আজকে নিচে মেসেজ, আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ বলি। টেক্সট মেসেজও আজকের দিনে আর চলে না, হোয়াটসঅ্যাপ মেসেজ। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশান শেয়ার করি এবং ইনভাইটেশনও শেয়ার করি। তো এইগুলো আজকের দিনে মিডিয়ায় এসে গেছে যে আমরা খুব সহজে এগুলো করতে পারি। কিন্তু দেখা গেল আপনি কোনো ব্যক্তিকে বারবার কোনো কারণে মেসেজ করছেন বা ইনফরমেশান দিচ্ছেন, মেসেজ দেখছেন, রিপ্লাই দিচ্ছেন। আপনি প্রথমে কী ভাববেন? যে নিশ্চয়ই প্রচণ্ড ব্যস্ত, মেসেজটা দেখছে, হয়তো রিপ্লাই দেওয়ার টাইম পাচ্ছে না, পরে দেবে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর মেসেজ আপনি দিচ্ছেন আর সে দেখছে, রিপ্লাই দিচ্ছেন। একটা সময় পরে গিয়ে আপনি কী বললেন? হয়তো তাকে ইনফর্ম করলেন যে কী ব্যাপার? তোমাকে আমি মেসেজ করি, তুমি কি দেখো না? তুমি তো দেখো। কারণ নীল টিক হয়ে থাকলে বোঝা যায় দেখেছে। তাহলে রিপ্লাই কেন দিচ্ছ না? কী ব্যাপার? সে ও আচ্ছা, সরি। আসলে জানো তো আমি এই, ওই, আমি ওই, সেই, আমি এত ব্যস্ত, অত ব্যস্ত। মানে অনেকগুলো অজুহাত সামনে সৃষ্টি করে আপনি বুঝেই নিলেন এটা অজুহাত। তাও হয়তো ভাবলাম যাক ইনফর্ম করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এরপর থেকে কোনো কিছু করলে নিশ্চয়ই রিপ্লাই দেবে। সেম অ্যাজ ইট ইজ যদি লাগাতার এটা চলতে থাকে, আপনি আচরণটাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন? ভদ্র না অভদ্র? কারণ আমরাই বলি যে ভদ্র বা অভদ্রতা মানুষের ব্যবহারে প্রমাণ পায়। তো এই আচরণগুলোকে কোন ক্যাটাগরিতে ফেলবেন সেটা আপনারা জানেন। বাট আমি মনে করি যে নেটওয়ার্ক মিডিয়াসে যারা আছেন তাদের সিনিয়র জুনিয়রের সঙ্গে সবসময় কিছু না কিছু লেনদেন হয়, কিছু না কিছু ইনফরমেশান শেয়ারিং হয়, এবং সিনিয়র কিছু দিলে জুনিয়র সেটাকে রেসপেক্টের সঙ্গে রিপ্লাই দেয়। এটাই এক্সপেকটেশন, এটাই একটা সিনিয়র এক্সপেক্ট করে। কিন্তু সেটা না হলে তখন বোঝা যায় যে আচরণটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। নিশ্চয়ই ভদ্র ক্যাটাগরির মধ্যে পড়ে না। তাহলে আপনি নিজে ভাবুন যে আপনি যদি কারোর সঙ্গে এরকম করেন, তাহলে আপনি কিসের পরিচয় দিচ্ছেন? আপনি হয়তো ক্যাজুয়ালি নিয়েছেন, কোনো ব্যাপার নেই, দেখলাম তো, আমি তো দেখেছি তো। অনেকে বলে হ্যাঁ দেখেছি তো, আপনি মেসেজ করেছিলেন, রিপ্লাই দাওনি কেন? করা হয়নি, হ্যাঁ ঠিক ভুলে গেছিলাম। স্যার প্রচণ্ড ব্যস্ত, বলবেন না, এই ওই সেই কুচ্ছের কারণ। কিন্তু আপনি কি নিজেকে ভদ্র প্রমাণ করতে পারলেন তার দ্বারা? আপনার সম্পর্কে যা ভাবনা সে কিন্তু ভেবেই নিল। তাহলে একটা সাকসেসফুল মানুষ, যেখানে সে টিমগতভাবে জড়িত, যদি একে অপরের সঙ্গে বন্ডিংটা ভদ্রভাবে না থাকে, সেখানে কি সাকসেস আশা করা যায়? নিশ্চয়ই যায় না। তো এই ধরনের যদি কখনো ঘটনা ঘটে, আমার পরামর্শ, কোনো কিছু মাইন্ড না করে সেই ব্যক্তিকে আপনারা মেসেজ করা বন্ধ করে দিন। যদি ব্রডকাস্টেও থাকে, ব্রডকাস্ট থেকে ভদ্রভাবে সরিয়ে দিন। লাগাতার তারপরে তার কাছে আর যাবে না। এবার না যাওয়ার পর যদি সে সচেতন হয়, যদি মনে হয়, তো সে বলবে আপনাকে যে স্যার কী ব্যাপার, আপনার মেসেজ আসতে এখন আর আসে না। তখন আপনি বলতে পারেন, ভাই তোমার আচরণটা আমি ভদ্রভাবে পাইনি, যদি তুমি নিজেকে শুধরে নিতে পারো তো বেটার। আর যদি না আচরণ কোনো রিপ্লাই না আসে, তাহলে বুঝেই নিলেন যে আপনার সিদ্ধান্তটা একদম সঠিকই হয়েছে। কারণ নিজের রেসপেক্টটা তো সবার আগে দেখতে হবে, তাই না? আমি আপনাকে মেসেজ দিলাম, আপনি দেখছেন না, তাহলে এটা পরোক্ষভাবে তো ইনসাল্ট করা হয়ে যায়। বাট এই মার্কেটে তো আমরা সবাই সম্মানের সঙ্গে কাজ করতে এসেছি, একে অপরকে রেসপেক্ট দিতে এসেছি। তাহলে আমরা যদি রেসপেক্ট না পাই আর রেসপেক্ট না দিতে শিখি, তাহলে এই ব্যবসা করা বেকার। শুধু অর্থের জন্য এই ব্যবসা নয়। তাই সকলকে আমার তরফ থেকে একটাই মেসেজ, যে যখন আপনাকে কোনোভাবে কন্ট্যাক্ট করবে তাকে রিপ্লাই দিন। কল ধরতে পারেননি, রিপ্লাই দিন, পরে ব্যাক করছি। মেসেজ দেখে রিপ্লাই দেননি, হতে পারে পরে দিচ্ছেন, সরি লিখে দিন, দুদিন ধরে মেসেজ দেখতে পাননি, সরি ভীষণ ব্যস্ত ছিলাম। এতে করে আপনার ভদ্রতা
প্রমাণ হয়। থ্যাংক ইউ।